স্বামী ছাড়া মেয়েদের জীবন মূল্যহীন, স্বামী ছাড়া মেয়েদের জীবন চলতে পারে না। স্বামী যদি না থাকে তাহলে মেয়েদের এই সংসারে এই লাইফে কোনো দাম নেই। অনেকের অনেকের কথা বলবো না, আমি আমার কথা বলবো যে মেয়েদের আসলে স্বামী ছাড়া কেন দাম নেই, কেন কেন এত প্রাধান্য দেওয়া হয় হাজব্যান্ডদেরকে, আর হাজব্যান্ডরা কেন আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ব্যাপারটা আসলে দরকার ছিল বলার। আমি আসলে আমার ব্যক্তিগত মতামত থেকে এই বিষয়গুলো শেয়ার করতে পছন্দ করি, কারণ হচ্ছে যে হাজব্যান্ড হাজব্যান্ড এমন একটা জিনিস যেটা আসলে মানে আমাদের লাইফের সব থেকে মূল্যবান একটা সাবজেক্ট, মূল্যবান একটা বিষয়। এই সমাজে মেয়েদের স্বামী ছাড়া কোনো দাম নেই। একটা সমাজ দেখো, তুমি যেখানে যাও, একটা মেয়ে যদি তোমার মানে কি বলে তালাক প্রাপ্ত হয়, ডিভোর্সি হয়, সেক্ষেত্রে একটা মেয়ের কিন্তু সমাজে খুব একটা দাম দেওয়া হয় না। হাজব্যান্ড ব্যতীত মেয়েদেরকে খুব একটা দাম দেওয়া হয় না, তাদেরকে অনেক নিজ চোখে দেখা হয়। ইনফ্যাক্ট এটা আমাদের ফ্যামিলিতেও দেখা হয়। আমাদের ফ্যামিলিতে আসলে কারো কোনো ডিভোর্স হয়নি, বা এই ডিভোর্স প্রাপ্ত লোকদেরকেও আমাদের ফ্যামিলিতে খুব একটা সম্মানের চোখে দেখে না। কারণ দেখেন, একটা মেয়ের ডিভোর্সের পিছনে অনেক কারণ থাকে, আমি মানি অনেক কারণ থাকে, সম্মান থাকে, কিন্তু দেখেন কষ্ট করে থাকার মানেই সংসার। তবে যেসব মেয়েদের হাজব্যান্ডটা নিজের ইচ্ছা ছেড়ে দেয় সেটা আলাদা কথা, কিন্তু কোনো মেয়ে যদি নিজের ইচ্ছা হাজব্যান্ডকে ছাড়ে, সেক্ষেত্রে সেই মেয়েটা কিন্তু সমাজের জন্য একটা বিষ হয়ে যায়। ঠিক আছে, কোনো মেয়ে যদি নিজের ইচ্ছা হাজব্যান্ডকে ছাড়ে, তাদেরকে বলতেছি নিজের ইচ্ছা, অনেকে পরিস্থিতির কারণে ছেড়ে দেয় সেটা আলাদা কথা, বাট ইচ্ছা করে পরকীয়া প্রেমিকের জন্য বা যে কোনো কারণের জন্য যদি সংসারটা ছেড়ে দাও, সেক্ষেত্রে মানে সেই মেয়েটা যে কতটা ভুল করলো সেই মেয়েটা নিজেই জানে না সে কতটা ভুল করলো। যখন তার ডিভোর্সটা মোকাম্মাল হয়ে যায়, যখন সেই পরকীয়া প্রেমিকও তার থেকে মুখ ঘুটিয়ে নেয়, তখন সেই মেয়েটা বুঝতে পারে যে আসলে সে কতটা ভুল করছে তার লাইফে আসলে তার স্বামী থাকা অবস্থায় কেমন ছিল আর সে এখন কেমন অবস্থায় আছে। এটা সে তখনই বুঝতে পারে যখন সেই ব্যাপারগুলো ফেস করতে থাকে। ঠিক আছে, তো জীবনে সংসার, স্বামী এত বেশি মূল্যবান, যেটার মূল্য হয়তো যাদের আছে তারাই বুঝবে। আসলে আমার লাইফে আমার হাজব্যান্ড আগে কেমন ছিল আমি বলতে পারবো না। আমার লাইফে যখন আসছে তখন থেকে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি মূল্য দিতে শুরু করছি, কারণ আমি বুঝতে পারছি যে আসলে আমার হাজব্যান্ড ছাড়া আমার কোনো গতি নেই। কারণ আমার হাজব্যান্ড আমার দুনিয়ার সব কিছু, সে না থাকলে হয়তো আমার এই মানে এই সমাজটাতেও আমার মাথা উঁচু করে আমি বাঁচতে পারতাম না। এখনই মানে যে অবস্থা মানুষের, আর দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আসলে একজন আরেকজনকে পিছনে ফেলে গালিগালাজ করে বড় হওয়ার চেষ্টা করে। অনেক মানুষ আছে যারা এগুলো চায়, একজন আরেকজনকে মানে দবায় রাখবে কীভাবে। অনেক মেয়েরা আছে কি আর একটা মেয়েকে মানে পরামর্শ দেয় যে তুই এটা কর, তুই এটা ছেড়ে দে, আমার কাছে চলে আয়, আমরা দুজন মিলে ঘোরাঘুরি করবো, হাজব্যান্ড দেখি করবো। অনেক মেয়ে আসলে ভুলবশত এগুলো করে ফেলে, ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, পরে আসলে পস্তায় যে না আমি আসলে ভুল করছি। আসলে সংসারে যেরকম শান্তিতে ছিলাম সেটা আসলে এখন থাকতে পারতেছি না, এরকম একটা ব্যাপার মেয়েদের মধ্যে অনেক বেশি দাঁড়ায় যায়। এটা আসলে ঠিক না। প্রতিটা মেয়েকেই তার সংসারে মনোযোগী হতে হবে। আসলে এটা মানুষ প্রথম একটা ব্যাপার আছে কি, অনেক মানুষ প্রথম দিকে এটা বুঝতে পারে না, পরে যখন বুঝতে পারে তখন আসলে সময় থাকে না। মেয়েরা আসলে প্রথম সংসারে যতটা মানে প্রথম দ্বিতীয় সংসারটা যতটা স্যাক্রিফাইস করা, এতটা যদি প্রথম সংসারে করতো তাহলে হয়তো মেয়েদের প্রথম সংসারটা টিকে যেত, কিন্তু অনেক মেয়ে আসলে করে না। অনেক মেয়ে প্রথম সংসারে আসলে মানে ছেড়ে দিয়ে আসে, পরে ছেড়ে দেওয়ার পরে বোঝে যে সংসারটা কী জিনিস, পরে আসলে পস্তায় যে না আমি সংসার করছিলাম কত ভালো ছিল, আর আমি এখন সংসার ছেড়ে দিয়ে এসে আমি এটা কী করতেছি, আমি তো লাইফে অনেক বড় ভুল করে ফেলছি। এটা মানুষ করে। ঠিক আছে, তো এটা করা ঠিক না, কখনোই না। তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে এখনও যারা এই বিষয়গুলোর মধ্যে আসো বা করতে চাচ্ছ, বিষয়গুলো তোমাদেরকে বলবো যে এই বিষয়গুলো বন্ধ করো এখনই। নিজেদের সংসারে মনোযোগী হও। তোমাদের সংসারে তোমাদের এই শ্বশুরবাড়ির পরিবার ছাড়া কোনো দাম নেই। একটা মেয়ে দেখো সমাজে যে কোনো জায়গাতে গেলে যদি সে বিবাহিত হয় তাহলে তাকে সম্মান করে একটা আলাদাভাবে, আর যদি ডিভোর্সি হয় তার থেকে অনেক মানুষ একটু দূরে থাকে। কারণ অনেকে মনে করে যে ডিভোর্সি সমাজের জন্য একটা অভিশাপ। এটা আসলে এখনও সমাজের মধ্যে চলে আসতেছে রীতি রেওয়াজে। এখনও অনেকে ডিভোর্সি মেয়েদেরকে পছন্দ করে না। বিশেষ করে আমি নিজেও অতটা বেশি এদেরকে মানে গুরুত্ব দিই না ডিভোর্সি মেয়েদেরকে, কারণ এরা আসলে মানে অনেক ডিভোর্সি মেয়েরা আছে নিজের ইচ্ছায় ডিভোর্স দেয়, ওদেরকে আমি পছন্দ করি না। নিজের ইচ্ছায় ডিভোর্স দিয়ে পরে আর একজনের স্বামীকে পছন্দ করে। এটা আসলে তাদের টার্গেট থাকে যে আমি তো ডিভোর্সি, আমি চেষ্টা করবো যে আরেকজনের স্বামীকে নেওয়ার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। তো মেয়েদেরকে সবসময় নিজের সংসারে মনোযোগী আগে হতে হবে। কে কী করলো ওইটা আসলে পাস্টে রাখতে হবে, ফোর্থ সাবজেক্টে রাখতে হবে। নিজের মেন সাবজেক্টে থাকবে সংসার, স্বামী। আমিও তাই করি। আমি দুনিয়ার যে কোনো জায়গাতে যাই, যেখানে যাই খুশি করি, কিন্তু আমার টার্গেটে মেন থাকে হচ্ছে আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, যে তারা কেমন, তাদেরকে আমি কতটা ভালোবাসবো, তারা আমাকে কতটা ভালোবাসবে। আমার মেন টার্গেট এগুলো থাকে। তারপরে আমি অন্য বিষয়গুলো ভাবি যে আমার সংসার, স্বামী আগে, তারপরে অন্য সব কিছু। তো আমি আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছি আলহামদুলিল্লাহ। নিজের মতো করে চলার চেষ্টা করতেছি সংসারে, যে আমার হাজব্যান্ডকে নিয়ে সবাইকে নিয়ে আমি কীভাবে থাকবো। আমি খুব ভালোভাবে চলার চেষ্টা করি ওদেরকে নিয়ে।
আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে অত্যন্ত ভালোবাসে। তো আমি চাইবো যে এইভাবেই আমার সংসারটাকে আমি এইভাবে বাঁচিয়ে নিয়ে যাই। আর আমার এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য তো যারা যারা এই সংসার জীবনে আসো অবশ্যই সংসার জীবনে কেয়ারফুল হও, সংসারে অনেক বেশি সময় দাও, সবাইকে ভালোবাসো, তাহলে শান্তি আসবে জীবনে। আসলে সংসার ছাড়া বাইরের জীবনে কোনো শান্তি নেই। সবাই আসলে বুঝতে পেরেছো। আর কতটা যুক্তিগত বললাম কমেন্টে জানিয়ে দিও।